জমিদারি না থাকলেও বনেদি আনাতে এখনো পর্যন্ত কোনো খামতি নেই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের এই রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজোয়। প্রায় 350 বছরের আগে এই দুর্গাপুজোর পত্তন হয়েছিল। রাজা মদন রায় যখন সেখানে বৃহৎ অট্টালিকা সহ মা আনন্দময়ীকে নিয়ে যে রাজপ্রাসাদ গড়েছিল এবং রাজা মদন রায় তার বাড়িতে মগরাহাট থেকে পাঠকদের নিয়ে এসে এবং ভট্টাচার্যদের নিয়ে এসে এখানে এই দুর্গাপুজো শুরু করে। তারপর তার পৌত্র রাজবল্লভ রায় যখন রাজপুর শহর বেশ কিছু অংশ নিলাম হয়ে যায়, ওখানকার অংশ দুর্গারামকর কিনে নেন, তখন তিনি বারুইপুরে চলে আসেন কাছারি বাড়িতে। পরবর্তীকালে মার্কেন্টাইল বানকে দিয়ে এই বাড়িটি তৈরি করেন। ভেতরে দুর্গাদালান, আনন্দময়ের গর্ভগৃহ এবং রাধাকৃষ্ণের গর্ভগৃহ। বারুইপুরে জমিদারির পত্তন হয়েছিল লর্ড কর্নওয়ালিসের সময় থেকে, আর সেই থেকেই কার্যত এই দুর্গা দালানে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের এই রায়চৌধুরী বাড়িতে। ব্রাহ্মণ মিলে চণ্ডীপাঠ করেন, তারপর তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং প্রতিদিনই আমাদের এখানে পাঁঠা বলি হয়। এবং হচ্ছে নবমীর দিনকে পাঁঠা বলির পর আগ বলি, কুমড়ো বলি, যেমন জমিদারদের সময় নিয়ম, সেইটা নিয়মটা আমি মেনে এখনও চলছি, সিস্টেমটা সব বজায় আছে। প্রায় 300 বছর পুরাতন যে পুজো, মায়ের যে মন্দির বিভিন্ন জায়গা থেকে প্রান্ত থেকে মায়ের যখন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, প্রায় দশমী বলেন, সব প্রান্ত থেকে লোকজন আসে, ভিড় জমা করে, পুজো দেয়। মানুষের কামনা ইচ্ছা পূরণ করে মায়ের কাছে এসে। এটা খুব পুরাতন পুজো, এই বাড়ি চৌধুরী বাড়ি, পুরাতন বারুইপুর সব থেকে পুরাতন যেই পুজো হয় সেই এই রাজমাঠ পুরাতন বারুইপুর এইটা। প্রত্যেক বছরই নিয়ম করে প্রত্যেকটি আচার অনুষ্ঠান পালিত হয় এখানে। পাশাপাশি বিসর্জনের সময় ওড়ানো হয় নীলকণ্ঠ পাখি। সেই নীলকণ্ঠ পাখি কৈলাসে গিয়ে ভগবান শিবকে খবর দেবে মা দুর্গা বাপের বাড়ি থেকে কৈলাসে ফিরছেন, আর সেই রীতি আজও বজায় রেখেছেন রায়চৌধুরীরা। একই কায়দায়, একই নিয়মে, একই পঞ্জিকা মেনে আমাদের বাড়ির দুর্গাপুজো শুরু হয় মহালয়ার পরের দিন থেকে। আমাদের প্রতিপদ থেকে দশমী পর্যন্ত আমাদের এই দুর্গাপুজো চলে। নীলকণ্ঠ পাখি কোন জায়গাটা পুজোর সরকারি বিধিনিষেধ থাকলেও এই যে নীলকণ্ঠ পাখি, তা সরকারের অনুমতি নিয়েই এখনও পর্যন্ত উড়িয়ে আসছেন রায়চৌধুরী বাড়ির বংশধরেরা। সব মিলিয়ে এখনও পর্যন্ত নীতিনিষ্ঠা এবং সমস্ত রকম নিয়ম মেনে বারুইপুরের এই রায়চৌধুরী বাড়িতে অনুষ্ঠিত হয় দেবী দুর্গার আরাধনা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।